হে আল্লাহ, আমাকে আসন্ন উত্তম দিন দান করুন, আর আমার নসিবে এমন লিখে দিন যেটাতে আমার অন্তর খুশি হয়ে যাবে। আমাকে অন্তরের শান্তি দান করুন, আর আমার সমস্যাগুলোকে সমাধান করে দিন। আমিন। তোমার বিশ্বাসী অন্তর থেকে বের হওয়া দোয়াগুলো তো কবেই কবুল হয়ে গেছে, শুধুমাত্র সেগুলোর মোকাবেলা করা বাকি। আর দোয়াগুলো তো বিনা কারণে হয় না। এই যে তুমি ভেঙে গিয়ে টুকরো হয়ে গেছো না, এটার পরে মজেজা হওয়া অত্যাবশ্যকীয়, ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়াতে এমন কোনো শক্তি নেই যা মানুষের থেকে কিছু কেড়ে নেয় অথবা দান করে দেয়। তুমি যা চাও, চাও আল্লাহর কাছে, আল্লাহই দিবেন, আর অবশ্যই দিবেন, ইনশাআল্লাহ। মানুষ লাখবার বলুক এটা সম্ভব নয়, কিন্তু আমি তার কোণে তকদিরগুলো বদলাতে দেখেছি। ইয়া আল্লাহ, আপনি আমার নসিবে সেটা লিখে দিন যেটার আমার চাওয়া আছে। সেই দোয়া যা আমার নামাজে, সেই দোয়া যা আমার আত্মায় আছে। হে রহমানের রাহিম, আপনি অন্তরসমূহের হাল সম্পর্কে জানেন। আমাকে সেটা দান করুন যেটার চাওয়া আমাকে অশান্ত করে। নিশ্চয়ই নিশ্চয় আপনি কোন ফায়াকনের মালিক। শোনো, তুমি সব কিছু পেয়ে যাবে যা তুমি চাও। তোমার তাহাজ্জুদে আল্লাহর সামনে মিনতি করা কখনো জায়া হবে না। আল্লাহ তো প্রতিটা দোয়া কবুল করেন, আর যেটা তাহাজ্জুদে চাওয়া দোয়া সেটার তো মাকামি অনেক উঁচু। হতাশ হয় না, আল্লাহ তোমাকে অনেক নিকট থেকে দেখছেন। উনি জানেন কোন কষ্ট তোমাকে ভাঙছে। বিশ্বাস করো, এটা তোমাকে জুড়ে দেয়া হচ্ছে। আল্লাহ তোমার দোয়া, তোমার চাওয়া জলদি তোমাকে ফিরিয়ে দিবেন, ইনশাআল্লাহ। তোমার রব জানেন এখন তুমি সবর করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছ, কিন্তু তিনি তোমাকে অফুরন্ত দিতে চান। বুঝে নাও, একটু আর দূরেই তুমি মঞ্জিলের নিকটে আছো। অফুরন্ত নেয়ার জন্য সময় দরকার হয়। সবরের সাথে সাথে শুকরিয়াও আপন করে রাখো। ওয়াদার মুহূর্ত নিকটে চলে এসেছে। তোমার অস্থির হওয়া বিনা কারণে নয়। আল্লাহ তোমাকে জলদি সেই খুশি নসিব করবেন যেটার অপেক্ষায় তুমি জায়নামাজে অশ্রুপাত করো, ইনশাআল্লাহ। যা তুমি ভাবছ, যা চাচ্ছ, সেটা কিভাবে কবুল হবে? আর তিনি তোমাকে জানতেই দেন না যে তিনি তোমাকেই তোমার দোয়াগুলোর কবুলিয়তের উসিলা বানিয়ে দিয়েছেন। তারপর পরীক্ষার জন্য আল্লাহ সেই জিনিসকে তোমার থেকে দূর করে দেন যেন তুমি অস্থির হয়ে যাও, সেটাকে পাওয়ার জন্য তোমার রবের নিকটবর্তী হয়ে যাও। আর তুমি কি শোনোনি যে রবের নিকটবর্তী হয় তাদের নসিব উত্তম হয়? যখন তোমার তার সর্ববিষয়ে সর্বশক্তিমান হওয়ার বিশ্বাস হয়ে যায়, তো নিজের দোয়াগুলোর কবুলিয়তের ওপরেও বিশ্বাস রাখো। নিশ্চয়ই তিনি তার বান্দাদেরকে অনেক ভালোবাসেন। এটা ভেবো না যে তোমার জীবনের এই মোড় ব্যর্থ। তুমি কি পড়নি, উনি আল হাদি, সঠিক পথ প্রদর্শনকারী। সবর করা থেকে সবর আসা পর্যন্ত সফর। এটা হয়তো অনেক কষ্টকর, কিন্তু সেই সময় বান্দা তার রবের বিশেষ নজরে থাকে। ইয়া আল্লাহ, আমাকে কারো অন্তরের বোঝা হতে দিয়েন না। যে আমার থেকে দূরে যেতে চায়, আমাকে তার আগেই দূর করে দিন। আমিন। শেষমেশ দোয়াগুলো আল্লাহর ফয়সালা বদলায় না, কিন্তু আপনার অন্তর বদলে দেয়, আর রবের ফয়সালা মোতাবেক করে দেয়। শুধুমাত্র আর একটু অপেক্ষা বাকি। তোমার চাওয়াকে আল্লাহর চাওয়া বানানোর জন্য আর একটু চেষ্টা বাকি। যেই পরীক্ষার জন্য আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন, সেটার এখনও ফল পাওয়া বাকি। দোয়া চাইতে থাকো, ঠিক হয়ে যাবে সব কিছু। কেননা এখনও কষ্টের সাথে স্বস্তি বাকি আছে। যখন সব জিনিস বিগড়ে গেছে, সব জিনিস নিজের জায়গা থেকে এলোমেলো হয়ে গেছে,
গোছালেও না গোছাচ্ছে তো সেই জিনিসগুলোকে সেখানেই ছেড়ে দিও আর তোমার দোয়াকে তীব্র এখতিয়ার করে নিও। যখন তুমি কসরতের সাথে দোয়া করবে তো প্রতিটা জিনিস আপনা আপনিই ঠিক হতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, চিন্তিত হইও না আমার বন্ধ করা দরজাতে, আমি ভালো আনার আগে বিপদের মধ্য দিয়ে অতিক্রম করাই। কঠিন সময় সবসময় দোয়া করতে থাকো, কেননা যেখানে মানুষের আশা শেষ হয়ে যায় সেখান থেকে আল্লাহ পাকের রহমত শুরু হয়। আল্লাহর তরফ থেকে করা দেরিতে কতটা ভালো আছে এটা তুমি তখন বুঝতে পারবে যখন এই সবরের মুহূর্তের পরে শুকরিয়ার সিজদায় বদলে যাবে। আর সেই সময় তুমি কাপা ঠোঁটে তার আল মজিব হওয়ার সাক্ষ্য দিবে। এই অন্তর তার ভালোবাসায় ফাটতে লাগবে আর তোমার ভাগ্যের ওপরে তোমার গর্ব হবে। রাস্তা বানানো আল্লাহর কাজ, তুমি শুধুমাত্র দোয়া করতে থাকো আর আল্লাহর ওপরে বিশ্বাস রাখো। আল্লাহ তোমার সব দোয়াগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ। পুরো দুনিয়া এক হয়ে তোমাকে হতাশার দিকে ঠেলে দিক, তখনও যদি তুমি আল্লাহর ওপরে দৃঢ় বিশ্বাস রাখো তো আল্লাহ তোমার জন্য গায়েব থেকে উসিলা বানিয়ে দেন। অস্বীকার করার কারণ থাকে না, শুধুমাত্র যা চেয়ে নিলে তা পেয়ে গেলে তাহাজ্জুদে। বিশ্বাস রাখো আল্লাহর ওপর করা দোয়াগুলোতে, আল্লাহ হুবহু সেটাই দিবেন যা তুমি চেয়েছ। তোমার চাওয়া যদি তার চাওয়া না হতো তো উনি তোমাকে চাওয়ার তৌফিক দিতেনই না। আল্লাহ বেছে নেন তাকে যে তাকে বেছে নেয়। ভালোবাসা বান্দাদেরকে তার রাস্তায় কোরবান করার জন্য বেছে নেন, সাধারণ থেকে বিশেষ বানানোর জন্য বেছে নেন, সবরকারীদেরকে তার পরীক্ষার জন্য বেছে নেন, অকৃতজ্ঞদেরকে শুকরিয়া আদায় করার জন্য বেছে নেন, বিপদগামীদেরকে সঠিক পথে আনার জন্য বেছে নেন। তারপর যাকে আল্লাহ বেছে নেন জুড়ে দেন। মানুষ বলে হয় সেটাই যা নসিবে লেখা থাকে, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলেন, তুমি আমাকে ডেকে তো দেখো, আমি নসিব বদলাতে সক্ষম। একদিন আপনি পিছনে ফিরে দেখবেন আর অনুভব করবেন যে আপনি একদম ফালতু জিনিসের জন্য সীমার থেকেও বেশি চিন্তিত হয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাআলা বলেন, যখন কোনো ভালোবাসার মানুষ তোমার উপরে রাগ করা ছেড়ে দেয় তো বুঝে নাও যে তুমি তার নজরে তোমার ভালোবাসার গুরুত্ব হারিয়ে ফেলেছ। আর একদিন যখন তোমার সমস্ত দোয়াগুলো কবুল হয়ে যাবে না তো তুমি তোমার পিছনের কান্না আর অস্থিরতার খুব মায়া হবে। কেন মনে হয় তোমার যে আল্লাহ বেখবর তোমার সম্পর্কে? উনি তো তোমার সমস্ত অশ্রুর হিসাব করে রেখেছেন। অপেক্ষা কোণের খুব অস্থির হয়ে, আল্লাহ আমার এই কাহিনী সম্পন্ন করে দিন। নেই যদি সেটা আমার নসিবে তাহলে আমার মন থেকে বের করে দিন। ইখতিয়ার তো সব কিছুরই আছে আপনার কাছে, তাকে আমার নসিবে লিখে এই সমস্ত সমস্যার সমাধান করে দিন। আল্লাহ শুনবেন, তুমি সমুদ্রের গভীরতায় থেকে ডাকবে, আল্লাহ সেখান থেকেও শুনবেন ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।